দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে যারা এখানে কীর্তন শোনার জন্য এসেছে তাদের একটা কথা বলতে চাই মা। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার কাছে নেই ভগবান তার হতে পারে না, কথাটা মনে রাখবেন। গাছে ফুল অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। কিছু ফুল ঝরে ঝরে পড়ে যায়, কিছু ফুল আবার ওই গাছেই শুকিয়ে যায়, আবার কিছু ফুল মোড়ার গলায় মালা হয়ে যায়, আবার কিছু ফুল গোবিন্দ সেবায় লেগে যায়। তাই গোল হরি হরি বল। তদুরূপ আমাদের এই জগতে আমরা কেউ কৃষ্ণ কৃপা পাবো না? বলুন, কেউ কৃষ্ণ কৃপা পাবো না? এই গৌরহরির মতো ভগবান, যিনি এই জগতের হরি জগন্নাথ। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তেমনি ভক্তকে ভালোবাসে। দেখবেন আমরা যাকে ভালোবাসি তার নাম শুনতে আমরা অনেক ভালোবাসি, যতবার বলা হবে না কেন আরো একবার মনে হয় আর একটু শুনি। যাকে আমরা ভালোবাসি, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তেমনই ভক্তকে ভালোবাসে। ভক্তের মনে একটাই ইচ্ছা, একটাই বাসনা, একটাই তৃষ্ণা, একটাই পিপাসা, যে হরিনাম শুনে কখন তাদের মনটা শুদ্ধ হবে। এই হরিনাম শুনে কখন তাদের মনটা শুদ্ধ হবে, এটাই তাদের বাসনা। আজকে আমাদের জানতে হবে এই যে একবার নাম, এই যে আমরা কৃষ্ণ নামে এমন কি আনন্দ, আমরা এত আনন্দ পাই, এতে কি আছে যে আমরা এত আনন্দ পাই? আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে ব্যাসদেবকে একটা প্রশ্ন করবে। যে ভগবদ গীতা রচনা করেছেন তার নাম কি বাবা? ব্যাসদেব। তো সেই ব্যাসদেবকে একটা প্রশ্ন করছে, আচ্ছা ব্যাসদেব, তোমাকে আমি একটা প্রশ্ন করব ভাবছি বহুদিন ধরে, কিন্তু আমি সময় পাচ্ছি না। আজকে যখন আমি তোমাকে কাছে পেয়েছি একটা প্রশ্ন করতে চাই। তখন ব্যাসদেব বলছে, ঠাকুর তুমি যে প্রশ্নটা করবে, ওই প্রশ্নের যদি আমি উত্তর দিতে পারি তবে আমি মনে করব আমার এই মানব জন্মটা ধন্য হয়ে গেল, আমি মনে করব যে আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। বলো তুমি কি প্রশ্ন করতে চাও? বলছে আচ্ছা ব্যাসদেব, এই যে আমার নাম, আমার ভক্তরা আমার নামে কেমন কি আছে যে এরা শুনে এত আনন্দ পায়? কোটি টাকার ঘুম ছেড়ে দিয়ে যারা এখানে গৌরহরির এই আমার কীর্তন শোনার জন্য আসে, এমন কি আছে আমার এই নামে? আমি জানতে চাই। তখন ব্যাসদেব বলছে, ঠাকুর যে কিনা রসগোল্লা সে কি জানে তার স্বাদ কেমন? কি গো বাবা, যে রসগোল্লা সে জানে তার স্বাদটা কেমন? যে খায় সে জানে এই রসগোল্লার স্বাদটা কেমন। তখন ভগবান বলছে, ব্যাসদেব তাহলে আমি কি কোনোদিনই জানতে পারবো না? আমার মনের ইচ্ছে কি মনেই থেকে যাবে? বলে ঠাকুর তুমি জানবে, জানবে কোন দিন জানো? যেদিন তুমি ভগবানের পথ থেকে নেমে আসবে, নেমে এসে ভক্তের পদধূলি মস্তকে মাখবে, সেই দিন তুমি জানতে পারবে এই নামের কত মহিমা। তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই দিন তুমি জানবে নামের কি মহিমা। তো কে দেবে ভগবানকে চরণের ধুলা? আজ যদি ভগবান স্বয়ং নেমে এসে বলে, ওগো তোমরা একটু তোমাদের চরণের ধুলা দেবে, একটু মস্তকে মাখ, আপনারা কেউ দেবেন? মায়েরা দেবেন না? দেবেন? হ্যাঁ মায়েরা দেবে। দেবেন? বলুন দেবেন না কেন? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হয়ে যদি ভগবানকে চরণের ধুলা দেই তবে আমাদের অপরাধ হবে না? হবে। আমাদের নরকে যেতে হবে। তো ভগবান বলছে কে আমাকে দেবে চরণের ধুলা? একজন দিতে পারে, যে কে 24 ঘন্টা আমার নাম করে, 24 ঘন্টা আমার নাম করে, সেই নারদ মুনি
হয়তো আমাকে দিতে পারে। সেই তো আমাকে বড্ড ভালোবাসে, সে হয়তো দিতে পারে। আমি নারদ মুনির কাছে যাব। এই বলে মা নারদ মুনির কাছে যাচ্ছে। তাই নারদ মুনি তো সবসময় ভগবানের নাম করে, তেমনি আজকেরও নাম করছে। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। গতির গতি তুমি, তুমি কৃপাময় হে। জগতি তুমি তুমি কৃপাময়, গতির গতি তুমি, তুমি কৃপাময় হে। জগতির গতি তুমি তুমি কৃপাময় হে। তুমি ছাড়া কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো যখন নারদ নারায়ণ নারায়ণ করছে, তখন ভগবান এসে বলছে, নারদ তুমি তো সব সময় আমার কাছে চেয়ে গেলে, সারা জীবনটাই আমার কাছে চেয়ে গেলে। আজকের আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি কি আমাকে দেবে? নারদ বলছে, প্রভু তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেবো। আমি আমার প্রাণটা তোমাকে দিয়ে দিতে পারি। তুমি যদি আমার কাছে কিছু চাও, আমি যদি সেটা দেই, তবে মনে করবো মানব জন্মটা ধন্য হয়ে গেল। বলো তুমি কি চাও? বলে, না না, আমি তোমার কাছে দামি কিছু চাই না, সামান্য কিছু চাই। ওই যে তোমার যে চরণের ধুলা, ওই ধুলা একটু দেবে, আমি একটু মস্তকে মাখবো। কি তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে বাবা, পৃথিবীতে এত কিছু আছে, এত কিছু থাকার সত্ত্বেও তুমি আমার চরণের ধুলা চাইছো? ঠাকুর, আমি এই চরণের ধুলা দিতে পারবো না। আমি তোমাকে প্রাণটা দিয়ে দিতে পারি, কিন্তু এই চরণের ধুলা দিতে পারবো না। কেন জানো? এই চরণের ধুলা দিতে যে আমাকে নরকে যেতে হবে। আমি মরতে পারি, কিন্তু ঠাকুর আমি নরকে যেতে পারবো না। তখন ভগবান বলছে, এই তো আমার ভক্ত। ভগবানের কাছে কি করে হাত পেতে চাইতে হয় সেটা জানে, কিন্তু তার বিনিময়ে কি দিতে হয় সেটা তাদের জানা নেই। কি গো বা, আমরা প্রভু ভগবানের মন্দিরে গিয়ে বলি, ঠাকুর গো আমার না একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, মেয়েটার যেন ভালো পাত্র দেখে বিবাহ হয়ে যায়। এটা কিন্তু আমরা বলি। যেন চাকরি বাকরি থাকে। আবার এটাও বলি যে প্রভু গো আমার ছেলেটা না খুব ভালো, ওর যেন ভালো চাকরি হয়ে যায়, এটা বলি। আবার এটাও বলি, প্রভু গো আমার বেশি কিছু চাই না, আমার একটা জিনিসই চাই, এবছর আমার বাড়ি দোতলা আছে, এর পরের বছর যেন 3 তালা হয়ে যায়। আমরা ভগবানের কাছে হাত পেতে শুধু চাইছি, চাইতে জানি কিন্তু আমরা দিতে জানি না, তার বিনিময়ে আমরা কিছু দেই না। আমরা কিছু বলি, আমরা ভগবানকে কোনোদিন জিজ্ঞাসা করেছি, হে ঠাকুর তুমি যে আমাদেরকে এত কিছু দিয়ে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এটা আমরা কোনোদিন বলি মা? বলি না।
আমরা এতই স্বার্থপর। এই কলিযুগের মানুষ এরা হচ্ছে স্বার্থপর, এরা সার্থক ছাড়া চলি না। আমরা স্বার্থপর, আমরা সার্থক ছাড়া চলি না মা। ভগবানের কাছে আমরা হাত পেতে চাইতে জানি, কিন্তু তার বিনিময়ে কিচ্ছু দিতে জানি না। তখন ভগবান বলছেন, নারদ, তোমার কাছে আমি একটা জিনিস চাইলাম, তুমি দিলে না, ঠিক আছে বেশ। বলে ভগবান মনে মনে ভাবছে, কে দেবে, কে দেবে আমাকে চরণের ধুলা? একজন দিতে পারে, সে কে? পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। দ্রৌপদী আমাকে দিতে পারে, সে তো আমাকে বড্ড ভালোবাসে, নিজের ভাই মনে করে, সে হয়তো আমাকে দিতে পারে। আমি দ্রৌপদীর কাছে যাব। এই বলে দ্রৌপদীর কাছে এসেছে। আর এদিকে দ্রৌপদী অঘোর ঘরে ঘুমোচ্ছে। এই দ্রৌপদীর কাছে এসেছে, সে দ্রৌপদীকে ডাকছে, দ্রৌপদী। অমনি মনে পড়ে গেল, না না, আমি ডাকবো না। আমি নারদের কাছে গেলাম, নারদকে চাইলাম, সে দিল না। আর আমি যদি দ্রৌপদীকে চাই, দ্রৌপদী যদি আমাকে না দেয়, তার চেয়ে বরং আমি লুকিয়ে লুকিয়ে চরণের ধুলা মস্তকে মেখে নেই। এই বলে লুকিয়ে লুকিয়ে চরণের ধুলা মস্তকে মাখছে। যেই স্পর্শ করেছে, অমনি দ্রৌপদী বলছে, কে কে তুমি, কে এসেছে? ভগবান বলছে, আমি গো আমি, যার কৃপা পাওয়ার জন্য বিশ্বের ব্রহ্মাণ্ডে সব প্রাণীকুল জীবকুল সবাই কাঁদছে। আমি সেই ভগবান এসেছি তোমার কাছে। ভগবান আমার চরণের তলায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণীকুল জীবকুল এরা সবাই ভগবানের চরণ ধুলা পাওয়ার জন্য নয়নের জলে কেটে যাচ্ছে, আর তুমি কিনা আমার চরণের তলায়? তখন দ্রৌপদী বলছে, ঠাকুর কি হয়েছে, আমার চরণের তলায় কেন? তখন ভগবান বলছে, দ্রৌপদী, আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি ভক্তের চরণের ধুলা মস্তকে মাখবো, কিন্তু কেউ আমাকে দিল না। আমি ভাবলাম তুমি যদি দাও, তুমি যদি না দাও তাহলে, তাই তুমি ঘুমিয়েছিলে, আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণের ধুলা মাখছিলাম। তো দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি তো একবার আমার কাছে চাইতে পারতে, তুমি কি আমার কাছে একবার চেয়েছিলে? তুমি যদি একবার চাইতে, তুমি যদি একবার চাইতে, আমি একবার কেন শত শতবার দিয়ে দিতাম। তুমি তোমাকে একবারও চাইলে না। তখন ভগবান বলছে, তোমার ভয় করছে না? যেখানে নারদ মুনি, যেখানে পৃথিবীর কোনো ভক্ত দিতে রাজি নয় চরণের ধুলা, আর তুমি কিনা বলছো চাইতে তো পারতে, তোমার ভয় করছে না? তখন দ্রৌপদী বলছে, ঠাকুর তোমার বোধহয় মনে নেই, সেই দিনের কথা ভেবে দেখো ঠাকুর, সেই দিনের কথা, যেই দিন ওই দুর্যোধনের রাজসভায় আমার বস্ত্র হরণ হয়েছিল। সেই দিন আমার দেহপতি তো কাজে লাগলো না, সেই দিন পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছিল। সেই দিন তুমি এই জগৎপতি আমাকে, এই জগৎপতি তুমি আমাকে বাঁচিয়েছিলে, তুমি আমাকে রক্ষা করেছিলে। আমি সেই দিন ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে ঠাকুর আমার দেহ জীবন যৌবন মন প্রাণ যা কিছু আছে আমি তোমার চরণে সঁপে দিয়ে দিলাম। ঠাকুর যখন আমি তোমার চরণে সব দিয়ে দিয়েছি, দেহ জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, তবে চরণটা কি আমার? আমার নয়। তখন ভগবান বলছে, এই তো আমার ভক্ত, যারা আমার ভক্ত হয় তারা স্বার্থের কথা ভাবে না, এই হচ্ছে আমার ভক্ত। দ্রৌপদী বলছে, ঠাকুর তোমার চরণের ধুলা তুমি মাখবে, তাতে আমার কোনো ক্ষতি নেই, বলতে পারো আমার কোনো ক্ষতি নেই, তোমার চরণের ধুলা তুমি মাখবে না, তাই হরি 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 বল হরি। যে কিনা দ্রৌপদী, যে কিনা কৃষ্ণ নামে ভক্ত ছিল বাবা। তাই ভক্তি যার ভগবান, তার ভক্তি যার কাছে নেই, ভগবান কিন্তু তার হতে পারে না। তাই দুঃখী আজ বর্ধমানে কান্না এসে উপস্থিত হলো। অধিক রাত, গঙ্গার তীরে
নিশুতি রাত্রে ছোট্ট দুঃখে ভাবছে কোথায় যাবে সে, কাকেই বা সে চেনে। নয়নের জলে কাঁদিতে কাঁদিতে পরিশান্ত দেখে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। কে? আমি রাখার পালক গো, তুমি কে? আমি আমি দুঃখী। তুমি দুঃখী? তোমার বাড়ি কোথায়? বলছে আমার উড়িষ্যায় ধারিন্দা গ্রামে, বাহাদুর নামে যে গ্রাম আছে ওখানে আমার বাড়ি। আমি উড়িষ্যা থেকে হেঁটে হেঁটে আসছি গৌরহরিকে দেখা করবো বলে, গৌরহরির সঙ্গে দেখা করবো বলে। তুমি কি তাকে চেনো? বলে হ্যাঁ চিনি। তার আগে আমার কাছে কিছু খাবার আছে, একটু খেয়ে নাও দেখি। গায়ে জোর না হলে তার কাছে যাবে কেমন করে? তোমার খাবার আমি খাবো, তাতে কি হয়েছে? খেয়ে নাও, আমি বাড়ি গিয়ে মায়ের কাছে বলে খেয়ে নেব। এই বলে দুঃখী দুঃখ হরণে মধুসূদনের প্রসাদ খেয়ে নিল। সে বলছে তুমি কত ভালো, তোমার নাম কি? তখন রাখার বালক বলছে আমার কি একটা নাম? যার যখন যে নাম মনে পড়ে সেই নামে আমাকে ডাকে। তুমি আমায় দুঃখ হরণ বলে ডেকো। তুমি দুঃখী আর আমি দুঃখ হরণ। তুমি দুঃখী আর আমি দুঃখ হরণ, ঠিক আছে? এবার আমাকে যেতে দাও, আমি আগে বলে যাই। আমাকে আবার গাভী খুঁজতে যেতে হবে। তবে আমি বলে যাচ্ছি, প্রভাত সময় যাকে তুমি প্রথম দর্শন করবে তুমি তার হয়ে যুদ্ধ করবে, কথাটা মনে রেখো। এই বলে রাখাল বালক চলে গেল। দুঃখী কেন? অনন্তরূপী ভগবানকে কেউ চিনতে পারে না, সে যদি ধরার মাঝে না দেয় ধরা। বাৎসল্যময় মা নন্দরানীকেও তিনি ধরা দেননি। যতক্ষণ না তিনি নয়নের জলে কেঁদেছে তিনি তাকে ধরা দেননি। এবার দুঃখী মনে মনে ভাবছে আমি আজ আর ঘুমোবো না, সারা রাত জেগে থাকবো। আমি আজ আর ঘুমোবো না, সারা রাত জেগে থাকবো। যদি সে এসে চলে যায় তাহলে আমার যে গৌরহরির সঙ্গে দেখা হবে না, তার চেয়ে বরং আমি জেগে বসে রাখি। আর এদিকে প্রভাত সময় হৃদয় চৈতন্য ঠাকুর চলেছে আর গাইছে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ মায়েরা সবাই হাতে করতালি দিন। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনগণ রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই তো কে এসেছে, এই বোধহয় চিনিয়ে নিয়ে যাবে। রাখার বেলা তো তাই বলে গেল, এই বোধহয় আমাকে গৌরহরিকে চিনিয়ে দেবে। না, স্নান সেরে চলে যাচ্ছে, আর দেরি করলে হবে না। আছাড় কে পড়লো হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ে। গুরুদেব কে? কি বাবা তুমি? তোমার নাম কি? দীক্ষা দেন গুরুদেব। আমি পিতার মুখে শুনেছি এই ঈশ্বর কৃপা লাভ করা নাকি নরজন্মের পরম সার্থকতা। বাহ, এই ছোট্ট বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তো এত সহজে কাউকে কৃষ্ণ নামের দীক্ষা দেই না। এই কৃষ্ণ নামের দীক্ষা নিতে গেলে কত সহনশীলতা আছে। আমি এত সহজে কাউকে কৃষ্ণ নামের দীক্ষা দেই না।